হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি সুপার ন্যাচারাল হরর সিনেমা শয়তান নিয়ে। এই রোমহর্ষক সিনেমাটি বোঝার জন্য আমি এই মুভিকে শর্টে এক্সপ্লেন করেছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর দেরি না করে সোজা চলে যাবো এক্সপ্লেন ভিডিওতে। সিনেমাটিতে আমরা একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের কাহিনী দেখতে পাই, আর সেই পরিবার দেরাদুনে থাকতো। এই পরিবারে 4 জন সদস্য ছিল। পরিবার প্রধানের নাম কবির ঋষি, যে একজন সিএ ছিল। তার স্ত্রী জ্যোতি একজন হাউসওয়াইফ, আর তার 2টি বাচ্চা ছিল। একটি মেয়ে জাহ্নবী, যার বয়স 16 বছর, এবং একটি ছেলে ধ্রুব, যার বয়স 8 বছর। একবার তারা ছুটি কাটানোর জন্য তাদের ফার্ম হাউস যাওয়ার সিদ্ধান্ত করে, যেটি দূরে কোথাও একটি বাংলো ছিল। তারপর তারা 4 জন তাদের গাড়ি নিয়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর রাস্তায় তারা খাওয়ার জন্য একটি ধাবাতে যায়। সেখানে তাদের ভান্ডাস কাশ্যপের সাথে পরিচয় হয়, যে কবিরকে সাহায্য করে বন্ধুত্ব করে নেয় আর তার পরিবারের সাথে খেতে বসে যায়। তারপর ভানরাজ ওখানে কবির এবং জ্যোতিকে লুকিয়ে তাদের মেয়েকে একটি লাড্ডু খাইয়ে দেয়, যা খেয়ে জাহ্নবী হিপনোটাইজ হয়ে যায়। তাই সে ভানরাজের কথা শুনতে লাগে। আসলে ভানরাজ একজন তান্ত্রিক ছিল, যে কালো জাদু করত, আর তার একটি লক্ষ্য পূরণ করার জন্য জাহ্নবীকে দরকার ছিল। এই জন্য সে লাড্ডুর সাহায্যে জাহ্নবীকে বশ করে নেয়। তবে সে এখনো পুরোপুরি ভানরাজের বশে আসে না। এই জন্য যখন কবিরের পরিবার ওই ধাবা থেকে বেরিয়ে যেতে লাগে, তখন সে জাহ্নবীকে একটি বিস্কুটের প্যাকেট খেতে দেয়। আর ফার্ম হাউস পৌঁছানোর পর যখন জাহ্নবী সেই বিস্কুট খায়, তখন সে পুরোপুরিভাবে ভানরাজের বশে চলে যায়। ভানরাজ তাদের পিছু করে সেই ফার্ম হাউসে চলে আসে, আর সে তার ফোন চার্জ করার বাহানায় তাদের বাড়িতে ঢুকে পড়ে। তারপর সে জাহ্নবীর থেকে তার সম্পর্কে সব জেনে নেয়। এরপর ভানরাজ তাদের ফ্যামিলি কথাবার্তা ইন্টারফেয়ার করতে লাগে, যার জন্য কবির তাকে বাড়ি থেকে বের করতে চেষ্টা করে। তবে জাহ্নবী তার বাবাকে জোর জবরদস্তি করে থামিয়ে দেয়। তখন ভানরাজ কবির এবং জ্যোতিকে বলে সে তাদের মেয়ের উপর বশীকরণের জাদু করেছে, আর সে জাহ্নবীকে একেবারের জন্য তার সাথে নিয়ে যেতে চায়, যার জন্য তার বাবা মা একদমই রাজি হয় না। তখন ভানরাজ জাহ্নবীকে টর্চার করতে লাগে, আর সে নিজে হাতে তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এর মধ্যে তাদের বাড়িতে পুলিশ চলে আসে, কারণ জ্যোতি লুকিয়ে পুলিশকে ফোন করে দেয়। পুলিশের থেকে বাঁচার জন্য ভানরাজ জাহ্নবীকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার অন করে দেশলাই নিয়ে সিলিন্ডারের উপর বসিয়ে রাখে। যদি তার বাবা মা পুলিশকে সত্যি বলে দেয়, তাহলে সে সিলিন্ডারে আগুন লাগিয়ে দেবে। এই জন্য কবির তার আহত ছেলেকে লুকিয়ে দেয়, আর সে পুলিশের সামনে নাটক করে তাদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর কবির ভানরাজকে বলে সে তার পিছু ছেড়ে দিক, যার জন্য সে ভানরাজকে সবকিছু দিতে রাজি ছিল। এই জন্য ভানরাজ রাজি হয়ে যায়, আর সে তাদের বাড়ির সব দামি জিনিস চেয়ে নেয়। তখন কবির সব টাকা এবং গয়না একটি ব্যাগে ভরে তাকে দিয়ে দেয়, যা নিয়ে ভানরাজ ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরও জাহ্নবী নর্মাল হয় না। তখন কবিরের সন্দেহ হয়, তাই সে বাড়ির বাইরে বেরিয়ে দেখে ভানরাজ ওখানেই দাঁড়িয়ে আছে, আর সে সেই টাকা এবং গয়নায় আগুন ধরিয়ে দিয়েছে। তারপর সে কবির এবং জ্যোতিকে বলে তার ছোটখাটো জিনিসের লোভ নেই, বরং সে পুরো দুনিয়ার ভগবান হতে চায়, যার জন্য ভানরাজ সেই রাতের অপেক্ষায় ছিল। সেই খাস রাত 1000 বছরে একবার আসে, আর সেই সময় কালো জাদু চরম সীমায় থাকে, যা থেকে যে কেউ যা খুশি ক্ষমতা নিতে পারে। নিজের লক্ষ্য পুরো করার জন্য ভানরাজ সেই রাতে জাহ্নবীকে তার সাথে নিয়ে যেতে চায়। এই জন্য সে আবার তাদের বাড়িতে ঢুকে পড়ে, আর আবারও জাহ্নবীকে ডিস্টার্ব করতে লাগে, যাতে তার বাবা মা তাকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। তবে কবির এর জন্য রাজি হয় না, আর ধীরে ধীরে জাহ্নবীর অবস্থা খারাপ হতে লাগে। তখন জ্যোতি রেগে ভানরাজের উপর আক্রমণ করে, আর তাদের দুজনের মধ্যে খতরনাক লড়াই হয়, যেখানে কবিরও এসে তাকে মারতে লাগে। তখন ভানরাজ বাঁচার জন্য জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে, যাতে তার দম শেষ হয়ে যায়, যার জন্য কবির তাকে ছেড়ে দেয়। তখন ভানরাজ তাকে বলে যদি তারা তাকে মেরেও ফেলে, তাহলেও জাহ্নবী ঠিক হবে না, আর সে তার শেষ কথা শুনে মরে যাবে। তবে একটু আগে জ্যোতি এবং কবির ভানরাজকে মেরেছিল, তাই সে বদলা নেবার জন্য জাহ্নবীকে তার ভাইকে মারার জন্য বলে। এই জন্য সে ধ্রুবকে মারতে তার পিছনে পড়ে যায়। তবে কবির এবং জ্যোতি তাকে আটকানোর চেষ্টা করে, তাই জাহ্নবী তাদের একটি ঘরে বন্ধ করে ধ্রুবের কাছে পৌঁছে যায়, আর সে তাকে বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়। তখন কবির এবং জ্যোতি সেখানে পৌঁছায়, আর তাদের মনে হয় ধ্রুব মারা গেছে। তবে সে এখনো বেঁচে ছিল, কিন্তু খুব জখম পেয়েছিল। তারপর ভানরাজ তাদের বলে তারা এখনো তাদের ছেলেকে বাঁচাতে পারবে, তবে তাদের জাহ্নবীকে তাকে দিতে হবে। তখন কবির এবং জ্যোতি ধ্রুবকে বাঁচানোর জন্য মজবুরিতে জাহ্নবীকে তাকে দিয়ে দেয়, যার জন্য ভানরাজ খুব খুশি হয়ে যায়, আর সে জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কবির সত্যিকারে তার মেয়েকে তাকে দেয় না, বরং সে ভানরাজের সাথে একটি
চাল চালে। কিছু সময় আগে ভানরাজ যখন তাদের বাড়ির ভিতর ছিল তখন কবির তার মুখ থেকে এমন একটা কথা বার করে নেয় যেখানে সে জাহ্নবীকে মুক্তি দেওয়ার কথা বলে, আর কবির সেই কথা মাইকে রেকর্ড করে নেয়। এছাড়াও ভানরাজের ফোনের লাইভ লোকেশন তার এক চাকরের ফোনে পাঠিয়ে দেয়, কারণ ভানরাজ তাদের সবার ফোন ভেঙে দিয়েছিল। এখন কবিরের কাছে তার লাইভ লোকেশন ছিল, তাই সে জাহ্নবীকে বাঁচাতে যেতে পারে। তবে সে সবার আগে তার স্ত্রী এবং ছেলেকে গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর সে ভানরাজের সেই ভয়েসকে এমনভাবে এডিট করে যাতে সে জাহ্নবীকে ভানরাজের বশীকরণ থেকে মুক্ত করতে পারে। এরপর কবির একটি সাইকেল করে তার চাকরের বাড়িতে যায়, সেখান থেকে তার ফোন নেয় যেখানে সে লাইভ লোকেশন পাঠিয়েছিল। সেই লোকেশন ট্র্যাক করে কবির একটি জঙ্গলে পৌঁছে যায় যেখানে ভানরাজের কিছু গুন্ডা তার উপর হামলা করে। তবে তাদের সবাইকে মেরে কবির সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ভানরাজ কালো জাদু করেছিল। সে সেখানে একটি আগুনের গর্তে জাহ্নবীর সাথে আরো 107টি মেয়েকে বলি দিতে চলেছিল, যার ফলে ভানরাজ এমন একটি শক্তি পেত যা দিয়ে সে পুরো দুনিয়াকে নিজের বশে করতে পারবে। তবে যখন সে সেই মেয়েদের আগুনে পাঠাতে যাচ্ছিল তখন কবির ভানরাজের জিভ কেটে দেয়, আর সে কোনো কথা বলতে পারে না। তবে সে সেই সব মেয়েদের আগে থেকে বলে রেখেছিল যে যদি কেউ তাকে আঘাত করে তাহলে তারা যেন তাকে মেরে দেয়। এই জন্য সেই সব মেয়েরা কবিরের উপর হামলা করে। তখন কবির স্পিকারে ভানরাজের কথা চালায় যেখানে সে বশীকরণ শেষ করার কথা বলে। এই শুনে সেই সব মেয়েরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর ভানরাজের বশীকরণ থেকে মুক্ত হয়ে যায়। এরপর কবির জাহ্নবীকে বাড়ি নিয়ে যায় আর সেই 107টি মেয়েকে পুলিশের কাছে পৌঁছে দিয়ে পুরো ঘটনা বলে। তখন পুলিশ সেই সব মেয়েদের তাদের বাড়ি পৌঁছে দেয়, আর এখন পুলিশ ভানরাজকে গ্রেপ্তার করতে চায়। তখন কবির পুলিশকে বলে সে কোথাও পালিয়ে গেছে। আসলে কবির ভানরাজকে ধরে ফেলে আর তাকে একটি গুপ্ত জায়গায় বেঁধে রাখে। এখানে কবির তাকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত রেখে কষ্ট দিচ্ছিল আর খাবার হিসেবে তাকে মরা ইঁদুর দিচ্ছিল। সে ভানরাজকে প্রতিদিন এই কথা মনে করাতো যে সে কি ভুল করেছে। তো বন্ধুরা, এই হলো শয়তান মুভির এক্সপ্লেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।